কারীম আল্লাহ পাক বলে যে যেই রকম আপনার উপর রোজা ফরজ হয়েছে ঠিক ওই রকম অন্যান্য নবীদের উপরে কি ছিল? রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর পূর্বে যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছেন সকল নবীর উপরে, যত আসমানি গ্রন্থ আল্লাহ পাক নাযিল করেছেন সেই সকল আসমানি গ্রন্থের উপরে যারা ঈমান এনেছো, ফেরেশতাদের উপরে যারা ঈমান এনেছো, আর পরকালকে যারা বিশ্বাস করো তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন। সেই মুমিনদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফারাদা আলাইকুমুস সিয়াম, কুতিবা বামানা ফারাদা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেই রকম তোমাদের পূর্বের অন্যান্য নবীদের উপরে রোজা ফরজ ছিল, অন্যান্য নবীদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল, সেই রকম রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন। যদি রমাদানুল মুবারক এর মাঝে 30টি রোজা, 29টি রোজা যাই হোক না কেন, সবগুলা রোজা তো তুমি পালন করো, আর রোজার দিন সিয়াম সাধনা করো, রোজার দিনে এশারের নামাজের পরে কিয়ামুল লাইল করো, 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করো, আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার নূর দ্বারা আলোকিত করে দেব। তাকওয়ার নূর দ্বারা তোমাদের সিনাটাকে, তোমাদের কপালটাকে আমি আলোকিত করে দেব। সুবহানাল্লাহ। এই রকম আলোকিত করবেন যেই আলো দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন।